সকলে হেডিং করো ম্যাথের আজকের টপিক সূচক। দেখো মেনলি এই সূচক টপিকটা থেকে কোশ্চেন কিন্তু প্রায়ই আসে, আর এটা সিম্পলিফিকেশনের মধ্যেই ধরতে পারো। ঠিক আছে, দেখো এর কিছু রুলস আছে, রুলসগুলো একটু ভালো করে শুনে নাও, কারণ এই রুলসের রেসপেক্টেই আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করব। দেখো কোনো কিছু এ টু দি পাওয়ার এক্স, এইটা লেখা মানে কি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বেস, এক্সটাকে বলা হয় সূচক। এ টু দি পাওয়ার এক্স লেখা মানে এ হলো তার বেস বা নিধান, আর এক্স হলো ইন্ডেক্স বা এক্সপোনেন্ট বা সূচক। ওকে, ইন্ডেক্স বা এক্সপোনেন্ট বা যেটাকে বলি সূচক। তার মানে এ টু দি পাওয়ার এন মানে এ কে এন টাইম পর্যন্ত গুণ করা, মানে এ কে এন সংখ্যকবার গুণ করা। বোঝা গেছে? তার মানে এ কিউব মানে কি বলতে পারি, এ ইন্টু ই, একদম বেসিক কনসেপ্ট। এই কিছু কনসেপ্টের রেসপেক্টে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলার ভিত্তিতে কিন্তু আমরা এগোবো। আমি এই টপিক আগেও তোমাদের সঙ্গে ডিসকাস করেছি, আবার বলছি যাতে এরপরে যেন কোনো ডাউট না থাকে, ভালো করে দেখে নিও। দেখো কিছু ফর্মুলা আছে, ফর্মুলা 1 2 3 করে নোট ডাউন করো। 1 নম্বর ফর্মুলা দেখো, যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয়, তাহলে কি হয়, যদি নিধান বা বেস একই হয়ে যায়, তার মানে কি বলতে পারি, তার পাওয়ারে পাওয়ারে কী হবে, গুণ আকার, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে সর্বদাই যোগ হবে। হ্যাঁ কি না? চলো 2 নম্বর কি বলতে পারি, যে এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন, যখন ভাগ থাকবে তখন পাওয়ারে পাওয়ারে কী হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। ওকে, নেক্সট, যদি এ টু দি পাওয়ার এম তার আবার হোল টু দি পাওয়ার এন থাকে, দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 1 নম্বর আর 3 নম্বরের সঙ্গে পার্থক্যটা প্রত্যেকটা ভালো করে বুঝবে। এখানে এ টু দি পাওয়ার এম এর সঙ্গে এ টু দি পাওয়ার এন এর গুণ, তাই পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে। এখানে এ টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়, এখানে এক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয়ে যায় গুণ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এর ব্যবহার কিন্তু খুব আসে। 4 নম্বর লিখে রাখো, যে এ টু দি এ বি টু দি পাওয়ার এম মানে এ বি, মানে এই এ বি যদি একটা সংখ্যা হয় যাকে দুটো আকারে গুণ আকারে প্রকাশ করা যাচ্ছে, এ ইন্টু বি, তাকে ভাঙলে কি হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, বা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম থাকলে যদি দুজনেরই পাওয়ার একই হয়, তাহলে সেটা আমরা গুণ আকারে প্রকাশ করে তার হোল টু দি পাওয়ার করতে পারি। অসুবিধা নেই। দেখো 5 নম্বর দেখো, সেমভাবে এ বাই বি টু দি পাওয়ার এম মানে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বরও খুব ইজি, তেমন কোনো কঠিন কিছু নয়। এ টু দি পাওয়ার মাইনাস এম, কোনো কিছু যখন মাইনাস হয়ে যাবে তখন কি হয়, 1 বাই এ টু দি পাওয়ার এম, মানে যখন কোনো পাওয়ার যখন হরে চলে আসে বা নিচে আমি বা তার অনন্যকে প্রকাশ করি, তখন তার পাওয়ারটা পরস্পরের সাইন পরিবর্তন করে। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এরপরে ভালো করে একটা জিনিস শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ক্ষেত্রে আমরা ভালো করে দেখো এ ইজ ইকুয়াল টু এন রুট এক্স লিখি, তাহলে আমরা এটা বলতে পারি, এটাই মানে এটাই, যে এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এন। বোঝা গেছে? যদি এন রুট এক্স লিখি, তার মানে বলতে পারি এ টু দি পাওয়ার 1 বাই এন। তাহলে এর সঙ্গে কি বলা যায়, যদি বলি যে এ ইজ ইকুয়াল টু রুট এক্স, তার মানে এটাও বলতে পারি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। যদি 3 রুট এক্স বলতাম, তাহলে কি বলতো, তাহলে বলতাম এক্স টু দি পাওয়ার 1/3। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? নেক্সট 8 নম্বর, যে কোনো বেস সেই টু দি পাওয়ার যখন 0 হয় তখন কিন্তু 1 হয়। এটা আমরা প্রত্যেকেই প্রায় জানি, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে মাস্ট বি 1। সে এ হতে পারে, বি হতে পারে, এক্স ওয়াই জেড এ বি যাই ইচ্ছা হতে পারে, টু দি পাওয়ার 0 মানে 1 হয়। বোঝা গেছে? বলো, এই 8খানা বিষয় সূচকের কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই 8খানা বিষয়ে কোনো ডাউট থাকলে বলবে। এই বিষয়টা প্রত্যেকে ভালো করে নোট করে নাও। যদি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বা কোনো হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই স্ক্রিনটা। তো এই রেসপেক্টে কিন্তু আমি নিউমেরিক্যালগুলো এগোবো। বলো কোনো অসুবিধা থাকলে বলো, বা কোনো ডাউট থাকলে বলো। দেখো ভালো করে একটা জিনিস বুঝে নাও, একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো এ স্কোয়ার ইজিক্যাল টু যদি এক্স হয়, এক মিনিট এক্স টু যে এখানে এ সমান আছে, এক্স ওটা হচ্ছে কি 1 বাই এন না হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই এন, ওটা এন, ঠিক আছে। ওকে, দেখো ধরো এ স্কোয়ার ইকুয়াল টু এক্স,
তাহলে এ ইকুয়াল টু কত হয়, কত হবে বলতে পারবে? রুট এক্স বা বলতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে রুট এক্সও যা এক্স টু দি পাওয়ার হাফও তা। মানে এটা বুঝতে পারছো যে এ স্কোয়ার যখন পাওয়ারটা এইখানে ছিল, তাহলে পরের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। গেছে বোঝা? আর একটা এক্সাম্পল দিই, এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এ ইকুয়াল টু কত হবে, এক্স টু দি পাওয়ার 1/4। বলতে পারি কি পারি না? পারি তো। যদি এই পাওয়ারটা এখানে যদি থাকে তাহলে যখন পরবর্তী ক্ষেত্রে যাবে তাহলে 1/4 হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিই, এ টু দি পাওয়ার 13 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এ কত হবে, এক্স টু দি পাওয়ার 1/13 বা 1/13। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখো, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বলো, অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে, কারো ডাউট নেই? নিউমেরিক্যাল ঢুকি তাহলে। দেখো, চলো আজকের ফার্স্ট প্রবলেম, ইজি প্রবলেম প্রত্যেক করে দেখো। দেখো আজকের ফার্স্ট প্রবলেম, কোনো ডাউট হলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার আরেকবার বলে দিন বা কোনো ব্যাপার। ভালো করে নোট ডাউন করো, আমি ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো। যদি কারোর কোনো ইন্টারনেটের সমস্যা হয় তো পরে তোমরা দেখে নিতে পারবে। দেখো, সহজ কোশ্চেন, খুব কঠিন কিছু নয়। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু কত? দেখো, একদম সিম্পলিফিকেশানের প্রবলেম, কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম বারবার আসে। চলো সলভ করে, যদি পারো সলভ করে এগো, পারা উচিত তোমাদের। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। ভেরি গুড লার্ন, সুন্দর হয়েছে। বাকিরা সুন্দর হয়েছে। সৌরভ সুন্দর হয়েছে, ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর। চলো, দেখো আমি এটাকে, দেখো এখানে 2 আছে, 3 আছে, আবার 6 মানে 2 ইন্টু 3। তাহলে সবগুলোর বেস আমি 2 আর 3তে প্রকাশ করব। তাহলে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই, লিখতে পারি 6কে 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার। কোনো অসুবিধা আছে? চলো নেক্সট, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9 যেমন আছে পড়ে থাক, নিচে একটা স্টেপ লেখো। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, লিখতে পারি এ বি টু দি পাওয়ার এম, মানে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। নেক্সট যেমন আছে লিখলাম। এইবার ভালো করে দেখো, 2 টু দি পাওয়ার 7 তো 7-এ রাখছি, 3 টু দি পাওয়ার 9 তো 9 রাখছি। এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 6 যেমন আছে পড়ে থাক। এবার দেখো 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2 কীরকম দেখতে লাগছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে কী হয়, এ টু দি পাওয়ার এন এম এন প্লাস এন, তাহলে 6 প্লাস 2 8। কোনো ডাউট আছে? এরপরে তুমি আলাদা আলাদাভাবে ভেঙে নাও। কীভাবে ভাঙবে? দেখো 2 টু দি পাওয়ার 7 বোঝানোর জন্য বলছি, না করলেও অসুবিধা নেই। এরমভাবে আলাদা করতে পারি, 2কে আলাদা 3কে আলাদা করতে পারি, হ্যাঁ কি না? দেখো তাহলে এটা কি আকারে আছে, ভাগ আকারে। তাহলে এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন, তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 ইন্টু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8, দ্যাট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, দ্যাট ইকুয়াল টু 6। দুজন ছাড়া বাকিদের আনসার কিন্তু পেলাম না। বিশ্বজিৎ করে ফেলা উচিত ছিল, অর্পিতা করা উচিত ছিল। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে না যায়নি? গেছে তো? প্রত্যেক রেসপন্স করো, সমন্বয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লাস্টের দিকটা একটু, লাস্টে কোন জায়গাটায় বলতে হবে আমাকে। যেখানটা হচ্ছে ইয়েটা করা হলো আর কি, কোনটা? এই 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই ওই 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি, হ্যাঁ ওখানটা থেকে। তো এখানে কিছুই করলাম না, জাস্ট ভাঙলাম এ বি টু দি পাওয়ার এম, মানে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। হ্যাঁ কি না? বোঝা গেছে প্রত্যেকের? সায়নী বুঝতে পেরেছো? দেওলা বোঝা গেছে? চলো পরের কোশ্চেন। দেখো
এটাও সহজ, একটু ক্যালকুলেশন টাইপ। 40⁻12 ডিভাইড বাই 5⁹ ইন্টু 2⁻30 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দেখো এগুলো কিন্তু প্রচুর পরীক্ষা আসে, ব্যাঙ্কিং সেক্টরে তো প্রচুর আসে, নর্মাল এরকম কোশ্চেন। 40⁻12 ডিভাইড বাই 5⁹ ইন্টু 2⁻30। তাড়াতাড়ি, অঙ্কের কিন্তু স্পিড বাড়াতে হবে, করতে পারলে হবে না। স্পিড উইথ অ্যাকুরেসি দুটোই লাগে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। 40⁻12 ডিভাইড বাই 5⁹ ইন্টু 2⁻30। দেখো পারা যায় কি না। নীলনে অ্যান্সার পেয়েছি। বাকিরা সৌরভ জলদি করবে, অর্পিতা তাড়াতাড়ি করো, মলয় তাড়াতাড়ি অ্যান্সার দেবে। দেখো এগোই আমি, তোমরা এগোও। 40কে লিখতে পারি 8 ইন্টু 5, 8 5 40, কোনো ডাউট নেই কারুর। যেমন 5⁹ আছে পড়ে থাক, 2⁻30 আছে পড়ে থাক। এবার ab⁻m মানে বলতে পারি a⁻m ইন্টু b⁻m, কোনো ডাউট নেই। ওকে, অর্পিতার অ্যান্সারও পেয়েছি, ভেরি গুড। এবার নিচে যেমন পড়ে থাক 5⁹ ইন্টু 2⁻30। দেখো 5 একটা মিল পেলাম, কিন্তু 8 আর 2 এখনও কোনো মিল পাইনি। তাহলে এই মিল খুঁজতে গেলে কি করতে হবে? দেখো 8 মানে আবার কি 2⁻3, 2 কিউব মানে 8, তার সেই ⁻12 ইন্টু 5⁻12 ডিভাইড বাই 5⁹ ইন্টু 2⁻30। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো নেক্সট। এবার a⁻m তার হোল টু দি পাওয়ার n কী হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হলে কী হবে? 2⁻36 ইন্টু 5⁻12 ডিভাইডেড বাই 5⁹ ইন্টু 2⁻30। হ্যাঁ কি না? তাহলে দেখো ভাগ আকারে আছে 2⁻36, ওপরে নিচে 30, তাহলে বলতে পারি 2⁻36 মাইনাস 30 ইন্টু ওপরে আছে 5⁻12, ভাগ আকারে আছে 5⁹, তাহলে 12 মাইনাস 9, তাহলে বলতে পারি 2⁻6 ইন্টু 5 কিউব, তাহলে 2⁻6 মানে কত হচ্ছে? 64 ইন্টু 125। কেউ একটা মাল্টিপ্লাই করে অ্যান্সার বলো, কেউ একটা মাল্টিপ্লাই করে অ্যান্সার বলো, কত হচ্ছে বলো? আচ্ছা 125 মানে 1000/8। ওকে, ভেরি গুড, 8000 হয়েছে না হয়নি বলো? প্রত্যেকের হয়েছে তো? সৌরভ কোনো সমস্যা আছে? মলয় বোঝা গেছে? না স্যার। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করতে হবে, সমন্বয় এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি। কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন। না না, এটা একদম সহজ, এটা একদম 10 সেকেন্ড অ্যান্সার চাই, জলদি করবে। 0.125 হোল টু দি পাওয়ার 9 ইন্টু 8⁹ ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি। .125 টু দি পাওয়ার 9 ইন্টু 8⁹। তাড়াতাড়ি অ্যান্সার দাও, সহজ, কঠিন কিচ্ছু না। স্পিড বাড়াও করার ক্ষেত্রে। প্রত্যেককে বলে দিই, স্কুলের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম বেরোবে কদিন পরেই। এজ লিমিট 18 থেকে 40, প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে। তার সঙ্গে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, তো ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করো। আজকের বর্তমান পেপার অনুযায়ী প্রায় 10,000 ভ্যাকেন্সি। এত বড় ভ্যাকেন্সিতে ওয়েস্ট বেঙ্গলে খুব একটা পরীক্ষা কিন্তু হয় না। ওকে, মাত্র 2টো ধাপ। তো
মেন পরীক্ষাটায় পাস করলে কিন্তু প্রায় 90% এগিয়ে যাওয়া যায়। বাকি পড়ি থাকে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট আর কিছু টাইপিং টেস্টের দিকে, কিছু কম্পিউটারের কিছু প্রফেশনাল টেস্ট। তো ভালো করে প্রত্যেকে প্রস্তুতি নাও, সিলেবাস আমি গ্রুপে দিয়ে দেবো, প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? আশা করা যায় ফর্ম পরের সপ্তাহে বেরোবে আর পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের দিকে। ভালো করে পড়তে থাকো। যারা পুলিশের চাকরি পরীক্ষা নিচ্ছ, পুলিশের কনস্টেবলের তোমার প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 18 তারিখ। চলো অ্যান্সার কারোর পেলাম না কিন্তু। ওকে, এতক্ষণে নীলায়ন বললো 1, বাকিরা তাড়াতাড়ি 10 to the power 9 হবে, তারপরে ওটাকে ক্যালকুলেশন করে বার করে 10 to the power 9। ওকে, দেখা যাক। তাহলে এটা কি বলতে পারি? a to the power 9 ইন্টু b to the power 9, তার মানে কি ab to the power 9। তাহলে ab to the power 9 মানে কি বলতে পারি? 0.125 ইন্টু 8 হোল টু দি পাওয়ার 9। এইবার তোমাকে পয়েন্টের গুণ করতে হবে কত? 0.125 ইন্টু 8। দেখো অ্যাকচুয়ালি 125 ইন্টু 8 কত হয়? 1000 হয়। তাহলে 0.125 কত হবে? 1.000 টু দি পাওয়ার 9, মানে 1 টু দি পাওয়ার 9। অ্যান্সার হবে 1। সামান্য তুমি গুণে ভুল করেছো। গুণে ভুল করলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করা মুশকিল। ভালো করে দেখো, এই গুণগুলো কিন্তু ভুল করা যাবে না। এই কম্পিটিটিভ এসে একটা ভুল মানে -1.25, এটা কিন্তু ভেবে নিতে হবে। বুঝতে পারলে? ভালো করে দেখো, প্রত্যেকে আশা করি এটা গুণ করতে পারবে। 0.125 ইন্টু 8 হয় 1.00, যাই হোক। অ্যাকচুয়ালি এই গুণ করলে কত হয়? 125 সঙ্গে 8 গুণ করলে কত হয়? 1000 হয় কি না? এটা তো নিশ্চয়ই গুণ করতে কারো অসুবিধা নেই। এবার যদি এর সামনে দশমিক চলে, তাহলে এরও 3টে ঘরে দশমিক বসবে, মানে 1 হবে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। নেই নিশ্চয়ই কারোর? গুণ কিন্তু ভুল করলে চলবে না। বোঝা গেছে? চলো পরের প্রবলেম, জলদি। (125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 টু দি পাওয়ার -1/6 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ভালো করে দেখো পারা যায় কিনা, এগুলো খুব পরীক্ষায় পড়ে। ভালো করে দেখো। পারা যায় কিনা। ভালো করে দেখো পারা যায় কিনা। ওকে, নীলার অ্যান্সার পেয়েছি। বাকিরা বলো। সৌরভ, মলয়, জলদি করো। দেওলা বয়ে যাচ্ছে, দেওলা। আজকে টু দি পাওয়ার মাইনাস কিছু থাকলে ওটাকে কিভাবে ভাঙবো সে বললাম। কোনটাকে মাইনাস থাকলে মানে কিছুই না, মাইনাস থাকবে। দেখো বিশ্বজিতের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না বিশ্বজিৎ। তাহলে 125 মানে কি? 5-এর কিউব। এইগুলোকে তাতেই জানতে হবে। 5-এর কিউব, 5 5 25, 5 125, হ্যাঁ কি না? 5-এর কিউব টু দি পাওয়ার -2। কোনো অসুবিধা নেই, পড়ে থাক। তারপরে 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না? টু দি পাওয়ার -3/2, তার আবার -1/6। মাইনাস থাকলে নার্ভাস হওয়ার কোনো মানে ব্যাপার নয়। এরপরে দেখো, এই পাওয়ারে কি হয়? গুণ হয় না যোগ হয়? গুণ হয়। তাহলে 5 টু দি পাওয়ার 3 ইন্টু -2 কত হয়? -6। এবার 4 ইন্টু -3/2 গুণ করলে কত হয়? দেখো এখানেও -6 হয়, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। গুণ করে সাইডে দেখে নাও যে 4 ইন্টু -3/2 গুণ করলে কত হয়? 2 দিয়ে কাটলে 2, 3 ইন্টু -2 -6, হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলো আমাকে। গুণটা সাইডে করে দেখে নাও। পাওয়ারে গুণ করলে -6 হয়। তাহলে দেখো a টু দি পাওয়ার, ভালো করে দেখো, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তাহলে কি বলতে পারি এটাকে? 5 ইন্টু 2 টু দি পাওয়ার -6 বলতে পারি। দেখো কোনো অসুবিধা থাকলে বলো আমাকে।
780 বিশ্বজিতের অ্যান্সার কী করে হচ্ছে এত বড় অ্যান্সার? দেখা যাক। তাহলে বলতে পারি 5 দুগুণে 10, 10⁻⁻6 তার হোল টু দি পাওয়ার -1/6। তাহলে কি বলতে পারি a⁻m হোল টু দি পাওয়ার n। তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়? গুণ হয়। তাহলে 10 - 6 ইন্টু -1/6, 6 কাটলো মাইনাসে মাইনাসে +1, দ্যাট ইকুয়াল 10⁻1 মানে 10 অ্যান্সার। বলো বোঝা গেল কি গেল না? দেখো খুব কঠিন কিছু নয়, কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা যেন ঠিকঠাক হয়, ভুল করলে কিন্তু মুশকিল। বলো বোঝা গেছে কি না? গেছে বোঝা? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। রূপালী বুঝতে পেরেছো? সুশান্ত বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই 9 টু দি পাওয়ার 1/4 ইজ ইকাল টু কোশ্চেন মার্ক। ভালো করে দেখো পারা যায় কিনা। দারুণ কোশ্চেন। দেখো পারা যায় কিনা। তাড়াতাড়ি, এখন একজন আনসার পাইনি। তাড়াতাড়ি করো প্রত্যেকে। দেখো সহজ কিন্তু। দেখো এই যে ব্যাকেটটা দিয়েছে না, সত্যি কথা বলতে ব্যাকেট দেওয়ার তেমন কোনো মানেই হয় না। তুমি নোট ডাউন করো। এখানে 9, 3, 2, 4 এটুকু বুঝতে পারছো। 4টাকে আমরা 2-এর কোনো পাওয়ার নিয়ে যেতে পারি, 9টাকে 3-এর পাওয়ার নিয়ে যেতে পারি। ওকে, এক মাসে নিলে অ্যান্সার পেলাম। ঠিক আছে, দেখো তাহলে এটাকে একটা স্টেপ লিখে নাও। 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই 9 টু দি পাওয়ার 1/4। হ্যাঁ কি না হয়েছে? ব্যাস, ভাগটাকে জাস্ট ভাগ আকারে প্রকাশ করলাম, আর কিচ্ছু না। ওকে, মলয়ের অ্যান্সার পেলাম, নীলায়ন ও মলয়ের অ্যান্সার একই হয়েছে। ঠিক আছে, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। 4 মানে বলতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এবার 9 মানে কি 3 স্কোয়ার টু দি পাওয়ার 1/4 বলা যায়। নেক্সট, এই পাওয়ারে কী হয়? গুণ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। হ্যাঁ কি না? ডিভাইড বাই কী হচ্ছে 2 ইন্টু 1/4, তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 1/2। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। গেছে বোঝা? কোনো সমস্যা থাকলে আমাকে বলবে যে বোঝা গেছে হ্যাঁ কি না। হয়েছে তো? এটা হবে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার হাফ, এখানেও আছে 3 টু দি পাওয়ার হাফ। তাহলে এরা কী হবে? পরস্পর আগে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 মানে কত? 2 টু দি পাওয়ার 3 যদি তুমি লসাগু করো 2 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার 3/3 মানে 2 টু দি পাওয়ার 1, দেন 2 অ্যান্সার। তোমাদের অ্যান্সার 6 কেন বেরোলো একটু আমাকে বোঝাও। নীলায়ন, মলয় একটু রেসপন্স করো যে কীভাবে, কেন 6 কেন তোমাদের বেরোলো? দুজনেরই ভুল, দুজনের হওয়া কিন্তু সেটা ডিফিকাল্ট। আগে বলো বোঝা গেছে? খুব কঠিন তো নয়। সমন্বয় বুঝতে পেরেছো? রূপালী বুঝতে পেরেছো? সুশান্ত বোঝা গেছে? দেওলা, অর্পিতা, বিশ্বজিৎ একটা অ্যান্সার হচ্ছে বিশ্বজিতের কাছে পেলাম না ঠিকঠাক। স্যার আমার
আজকে 2 বেরিয়েছিল, ওদের দুজনে 6 দেখে আমি ভাবলাম তাহলে তুমি সমস্যা কোথায়? 2 তো হচ্ছে তো, ঠিক আছে তো, মলয় রেকটিফাই করে নাও তোমার ভুলটা। নয় হুম 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 1/2, এটা যে 0 মানে এটা তো কেটে যাবে, ওটা আমি 1 করে দিচ্ছি। 0 মানে তো একই হবে, অসুবিধা কিছু নেই। তুমি যদি 0 করো সেটা 1 হচ্ছে মানেই কেটে যাচ্ছে। তোমার তো 6 অ্যান্সার আসার তো কোনো স্কোপই নেই যদি তুমি খুব ভুল না করো, ঠিক আছে? নয়ন, তোমার অ্যান্সার পাচ্ছি না, হচ্ছে তো, রেসপন্স করবে কিন্তু। চলো ওকে ওকে, না পারলে কিন্তু আমাকে জানাও, ফেলে রেখো না। চলো নেক্সট প্রবলেম। দেখো এটা খুব ভালো প্রশ্ন, এটা এসএসসি সিজিএল এসেছিলো। দেখো 16 টু দি পাওয়ার 0.16 ইন্টু 16 টু দি পাওয়ার 0.04 ইন্টু 2 টু দি পাওয়ার 0.2 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। যেন প্রত্যেকে ঠিকঠাক হয়, প্রত্যেকে যেন ঠিক হয়, জলদি করবে। স্যার পাওয়ারে পয়েন্ট থাকলে ওটা কি করে ভাঙবো? একই ব্যাপার, পাওয়ারে পয়েন্টে পয়েন্টে যোগ করবে। আমার তো পয়েন্ট থাকুক, মাইনাস থাকুক, প্লাস থাকুক, যায় আসে না। আমি দেখবো পাওয়ারের সঙ্গে পাওয়ারের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই তো ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অর্পিতা জলদি অ্যান্সার বলো, অর্পিতা করে অ্যান্সার বলা উচিত। যে যেটা করবে অ্যান্সার দেবে বিশ্বজিৎ, কারোর অ্যান্সার দেখে তুমি নিজে নার্ভাস হবে না। আজকে আবার অর্ক কোথায় গেল? সূচকের প্রবলেম ছিল বলছিল। বাহ, এখনও জামাষষ্ঠী চলছে, চলুক। আচ্ছা ভেরি গুড, অর্পিতা অ্যান্সার বেরিয়েছে, একই অ্যান্সার বেরিয়েছে, এক্ষেত্রে আশা করি ঠিক হওয়া উচিত। দেখো ভালো করে দেখো, 16 টু দি পাওয়ার 0.16, 16 টু দি পাওয়ার 0.14, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে কী হয়? 16 টু দি পাওয়ার 0.16 প্লাস 0.04 হবে কি হবে না? পাওয়ারে পাওয়ারে যোগ, যেমন 2টা পড়ে আছে পড়ে থাক। গৌতম বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে কিন্তু। হয়েছে। নেক্সট, পাওয়ারে পাওয়ারে যোগ করলে কত হয়? 16 টু দি পাওয়ার দেখো 0.16 ইন্টু প্লাস 0.14 যোগ করলে হয় 0.2, দেন 2 টু দি পাওয়ার 0.2। এবার এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, তাহলে বলতে পারি এ বি টু দি পাওয়ার এন। তাহলে বললে 16 ইন্টু 2 টু দি পাওয়ার 0.2, হ্যাঁ কি না? তার মানে এটা বলতে পারি যে 32 টু দি পাওয়ার 0.2, হ্যাঁ কি না? 0.2 মানে কি বলতে পারি? আর একটা স্টেপ লিখছি যে 2/10 মানে 1/5, কাটাকাটি করলে 1/5। এবার 32 মানে কত? 2 টু দি পাওয়ার 5, তার টু দি পাওয়ার 1/5, তাহলে এই 5 এই 1/5 গুণ হবে পাওয়ারে, 5 আর 1/5 কেটে গেলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। আশা করি প্রত্যেকের হয়েছে, কারোর আটকাই নেই। করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলবো যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 করতে পারো, দিয়ে যোগ করো, দেখো সবগুলো যোগ করে 1ই হবে, হ্যাঁ কি না? দেখো যোগ করে কনফার্ম 1 হবে। 64 প্লাস 16 প্লাস 2 যোগ করে দেখো, মানে 64 বলতে 0.64, 0.16, 0.20 যোগ করে দেখো 0.1 মানে 1 হচ্ছে। হ্যাঁ 2 1 হচ্ছে, 1 শুধু 1 হচ্ছে, যোগ ভুল করছো। দেখো এ তো খুব খারাপ জিনিস সৌরভ। 0.64 প্লাস 0.16 প্লাস 0.2, এটা যোগ করে তো 1.00 হওয়া উচিত। দেখো এইগুলো কিন্তু তুমি এগোচ্ছ ঠিক, ছোটো ছোটো ক্যালকুলেশন ভুলের জন্য কিন্তু তোমার মকেও নাম্বার খারাপ হয়। একটু ভালো করে করো, আর হাতে 1 মাস টাইম আছে কিন্তু, ঠিক আছে? একটু না না ভালো করে দেখো, মাতে আর 1 মাস হাতে টাইম আছে কিন্তু, ভালো করে করতে হবে। হয়েছে। চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম একটু অন্যরকম। দেখো এতগুলো সিম্পলিফিকেশান টাইপে করলাম, এবার একটু অন্যরকম যাচ্ছি, দেখো বোঝা যায় কি না। দেখো 2 ইন্টু 8 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 32 টু দি পাওয়ার এক্স প্লাস 3 হলে, স্যার পেজটা দেখতে পাচ্ছি না। এক মিনিট, কেন দেখতে পাচ্ছ না কেন? আর কেউ আমার দেখতে অসুবিধা আর কারো হচ্ছে? বাকিরা দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো তো।
দেখা যাচ্ছে। দেন তুমি লেফট হয়ে জয়েন করো। দেখো এখানে বলা আছে 2 × 8⁴x ইজ ইকুয়াল টু 32⁴x + 3 হলে এক্সের ভ্যালু কত? এ দেখে নাও পারা যায় কিনা। শর্ট কোশ্চেন, একটু অন্যরকম বাট পারা যাবে। দেখো পারা যাবে, কঠিন কিচ্ছু না। যাদের সূচকে প্রবলেম ছিল এরপরে যেন কোনো প্রবলেম না হয়। ওকে, আমি গ্রুপে হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো করে দেখে নাও। ওকে, বিশ্বজিতের অ্যান্সার পেলাম -7। ওকে দেখা যাক, -7.5। আচ্ছা এরকম অ্যান্সার, এত ক্লোজ কিন্তু দুজনের মিল নেই। ঠিক আছে, বাকিরা -7 নিলেন। আচ্ছা বাকিরা অর্পিতা, সৌরভ, মলয় -7.7। ওটা একটু দেখে নাও তুমি, তো দেখো -7.5টা একবার। রঞ্জিত তুমি বুঝতে পারছো? একটু রেসপন্স করো, তাড়াতাড়ি করো একটু। সৌমেন বোঝা যাচ্ছে? সৌমেন অ্যান্সার পাচ্ছি না কেন? সৌমেন বোঝা যাচ্ছে? রেসপন্স করবে না, করলে আমাকে জিজ্ঞাসা করো, থামতে বলো। যদি মনে হয় তাড়াহুড়ো করে হচ্ছে থামতে বলো, কিন্তু এগুলো করার মানে আগেও করিয়েছি আমি তোমাদের। দেখো কি করবে, একটা জিনিস দেখেই বুঝতে পারছো, 2 মানে 2⁵ বুঝতে পারছো, 8 মানে 2⁵, 32 মানে 2⁵। তাহলে সবগুলো বেশি 2 এর আমি ফর্মে নিয়ে আসতে পারি, করে ফেলো। এটা মানে লেখা নাও 2⁵ × 2⁵ তার x ইজ ইকুয়াল টু 2⁵ তার x + 3। হ্যাঁ কি না, বোঝা গেছে? তাহলে 2⁵ × 2⁵x করতে পারি, পাওয়ারে গুণ, এক্ষেত্রেও পাওয়ারে গুণ। তাহলে 2⁵5x + 15 করা যায়। তাহলে দেখো আর একটা স্টেপ, 2⁵ × 2⁵, তাহলে কত হবে? 2⁵ 1 + 3x। এখানে কত হবে? 2⁵5 + 15। যখন দুটো ক্ষেত্রে বেস ইকুয়াল হয়ে যায় তার মানে তার সূচকও ইকুয়াল হবেই। দেন কি বলতে পারি? 1 + 3x ইজ ইকুয়াল টু 5x + 15। দেন বলতে পারি যে -2x ইজ ইকুয়াল টু 14। সেখান থেকে x ইজ ইকুয়াল টু -7। এই তো বিষয় সুন্দর হয়েছে, নীলায়ন বিষয় প্রত্যেকে সুন্দর হয়েছে। বোঝা গেছে প্রত্যেকের? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এই তো সুন্দর হয়েছে প্রত্যেকের। চলো, এই তো ভালো হচ্ছে। নেক্সট এটা করে দেখাও, নেক্সট প্রবলেম করে দেখাও। যাদের কোনো সমস্যা হবে রেকর্ডিং দেখে নেবে, আমি রেকর্ডিং সন্ধ্যেবেলা বিকালবেলা দিয়ে দিই, রেকর্ডিং দেখে নেবে। নেক্সট প্রবলেম দেখো, এটাও করে ফেলা উচিত, একটু অন্যরকম ঘোরানো প্রবলেম। 4⁵ 0.5 × 0.5⁴ ইজ ইকুয়াল টু ? দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস ইয়ার্সে দেখে নেবে, 2007 সালের কোশ্চেন। দেখে সেটা কনফিউজ হয়ে যাবে, এটা কিন্তু সহজ। 4⁵ 0.5 × 0.5⁴। ওকে, নীলের অ্যান্সার পেয়েছি। নীলের অ্যান্সার পেলাম, বাকিরা বিশ্বতে অ্যান্সার পেয়েছি। কি দুজনের অ্যান্সারে বেশ কিছুটা ডিফারেন্স, দুজনের অ্যান্সার মিলছে না। অর্পিতারের সঙ্গেও কারোর মিলছে না। সুশান্তর অ্যান্সারও মিলল না। 3-4 রকম উত্তর পাচ্ছি, যেটা হতে পারে না। প্রত্যেকে একবার করে দেখতে থাকো। প্রত্যেকে একবার করে দেখে না। রূপালীর অ্যান্সার পেলাম, রূপালীর সঙ্গে নীলায়নের মিলল, সুশান্তর সঙ্গে বিশ্বজিতের মিলল। ওকে, অর্পিতা অ্যান্সার চেঞ্জ করলে।
ঠিক, তাহলে সুশান্ত আর বিষয় একবার ভালো করে দেখে নাও। বাকিরা দেখো, সায়নী অ্যান্সার পাচ্ছি না। দেখো 4কে 4 রাখো, 0.5কে লেখো 5/10, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 0.5কে লেখো 5/10 টু দি পাওয়ার 4, কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখো 4কে লিখতে পারো 2 স্কোয়ার টু দি পাওয়ার 5/10 মানে 1/2, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। 1/2 তো, এবার এটা মানে 1/2 তার হোল টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না? দেন 2 টু দি পাওয়ার 2 ইন টু দি পাওয়ার হাফ, তাহলে এই পাওয়ারে কী হয়? গুণ হয়, তাহলে গুণ হলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1। এবার a/b টু দি পাওয়ার m মানে কি হয়? a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, মানে বলতে পারি 1 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ কি না? তাহলে 2 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মানে 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 2 দিয়ে কাটলে 8, তাহলে অ্যান্সার কত? 1/8। কী সমস্যা বলবে আমাকে? সহজ, কিন্তু পারা উচিত ছিল প্রত্যেকের। বিশ্বজিৎ কোথায় ভুল করেছো দেখে নাও, এরকম ভুল কিন্তু গ্রহণযোগ্য নয় এখন এই মুহূর্তে আসে। হয়েছে না হয়নি বলো, বুঝতে না পারলে বলবে আমাকে। চলো নেক্সট প্রবলেম দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, আজকে লাস্ট প্রবলেম, জলদি করো। আমি আজকে গ্রুপে হোমওয়ার্ক দেবো, 10টা-12টা প্রবলেম আমায় করে পাঠাবে। 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 96 হলে x ইজ ইকুয়াল টু কত? 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস কিন্তু মনে রাখবে প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 96 হলে x ইকুয়াল টু কত? দেখো পারা যায় কিনা। দেখো একটু টাফ প্রবলেম মনে হতে পারে, দেখো এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 2, পারি কি পারি না? দেখো 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 2 মানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, পাওয়ারে যোগ হয়ে এইটা ব্যাক করতে পারি, মানে আগে আমরা এইটা থাকলে এইটা লিখতাম, এবার জাস্ট রিভার্স লিখেছি, লিখতে পারি হ্যাঁ কি না? ভালো করে দেখো, পারি তো? নেক্সট তাহলে এটাকে এটাও লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 96, হ্যাঁ কি না? পারা যাবে কি না বলো? কারোর ডাউট থাকলে বলবে আমাকে। এবার দেখো এক একটা স্টেপ ভালো করে লেখো। এখানে 4 স্কোয়ার মতো কত? 16, তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু 16 লিখলাম, কারো কোনো ডাউট নেই। এবার 2 টু দি পাওয়ার এক্সকে 2 টু দি পাওয়ার 2xকে এখন লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার x লিখতে পারি কি পারি না? 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার x, তাহলে এই পাওয়ারে গুণ করলে কি হয়? 2 টু দি পাওয়ার x হয়, তাহলে জাস্ট রিভার্স লিখলাম। আর 2 টু দি পাওয়ার a মানে কত? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 ইজ ইকুয়াল টু 96, পারা যাবে? দেখো আর একটা স্টেপ লেখো, হয়তো স্টেপ জাম্প করবে না প্রথমের দিকে, খুব প্র্যাকটিস হলে তখনই স্টেপ জাম্পে করবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4 টু দি পাওয়ার x ইন্টু 8 ইজ ইকুয়াল টু 96 লিখতে পারি। এবার উভয় পদ থেকে কি কমন যাবে? 4 টু দি পাওয়ার x কমন যাবে, কমন গেলে কি পড়ে থাকবে? s16 এর 8 পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 96, হবে কি হবে না? দেন কি বলতে পারি? 4 টু দি পাওয়ার x এ দুটো যোগ করলে কত হয়? 24 ইজ ইকুয়াল টু 96, হ্যাঁ কি না? এবার তাহলে শুধুমাত্র 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে? 96/24, দ্যাট ইজ ইকুয়াল টু 4, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 মানে 4 টু দি পাওয়ার 1, যখন উভয় ক্ষেত্রে পাওয়ার বেস ইকুয়াল হয়ে যাচ্ছে, তার পাওয়ার ইকুয়াল হবে, তার মানে x ইকুয়াল টু 1,
বলো, কোনো ডাউট থাকলে আমাকে ক্লিয়ার করো, যে বুঝতে পারিনি বা কোনো ব্যাপার গেছে বোঝা। কারো কোনো ডাউট আছে যে কোন স্টেপটা বুঝতে পারোনি? বলো আমাকে। এমন কেউ আছো যার কোনো স্টেপ না বোঝা গেছে বা কোনো না বোঝার ব্যাপার? প্রত্যেকে রেসপন্স করো বা চ্যাটে অন্তত বলো যে বোঝা গেছে বলে। স্যার 4 টু দি পাওয়ার x ইনটু 16 প্লাস 4 টু দি পাওয়ার x ইনটু 8 হ্যাঁ 96। হ্যাঁ পরের স্টেপটা যেটা করলেন 4x কমন নিলেন, হ্যাঁ 16 প্লাস 8 এর আগে তো ইনটু চিহ্ন আছে, এখানে প্লাস হলো কেন? দেখো আমি ধরো 4xটাকে ধরে নাও a, তাহলে বলতে পারি 16a প্লাস 18a বলতে পারি। যদি আমি a কমন নিই তাহলে 16 প্লাস 8 হবে, হবে কি হবে না? ধরে নাও 4 টু দি পাওয়ার x মানে a, তাহলে 16a প্লাস 8a যোগ করলে 24 তো হবেই। আমি একটু বোঝানোর জন্য আমি দুটো থেকে a কমন নিলাম, তাহলে 16 প্লাস 8 হবে, দ্যাট ইকুয়াল টু 24a। হচ্ছে কি হচ্ছে না? হবে তো? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ঠিক আছে। ব্যাস, বাদ বাকি আর কারু, সৌরভ, রঞ্জিত, প্রত্যেকে বুঝতে পেরেছো? হয়েছে? দেখো আমি গ্রুপে এক্ষুনি একটা হোমওয়ার্ক পাঠাচ্ছি তোমাকে, এর ওপরই, মানে এই সূচকের ওপরই 12খানা প্রবলেম। আজকে রাত্রেবেলা আমাকে তোমাকে প্রত্যেকে করে দাও, আজ রাত্রেবেলা আমাদের প্রত্যেকে আমাকে করে দাও, তাহলে টার্গেট নিয়ে এগোনো যাবে। একটু সিরিয়াসলি পড়ো, কারণ সামনে সত্যি করে অনেকগুলো পরীক্ষা আছে তোমাদের, ঠিক আছে? আজকে বর্তমান পেপারটা পড়ে বেশ আশাবাদী মনে হলো যে 10,000 ভ্যাকেন্সি কিন্তু নট এ ম্যাটার অফ জোক, বুঝতে পারলে? প্রত্যেক মানে এটা সবচেয়ে ভালো জিনিস কী জানো, স্কুলের এসএসসির থেকে পরীক্ষা যে যার হোম ব্লক হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পাওয়া যায়, এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না, যারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুব ভালো। তোমরা হচ্ছে একটু ভালো করে ঠিক করে পড়াশোনা করো, এক্সাম প্যাটার্ন থেকে আরম্ভ করে প্রত্যেকটা সিলেবাস আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে এতটাই থাক, যদি কোনো ডাউট থাকে আমাকে পার্সোনালি ফোন করে বা মেসেজ করে জিজ্ঞাসা করে নেবে, ওকে? চলো আজকে এতটাই।